তো প্রতিদিন ডাল সবজি মাছ খেয়ে খেয়ে না মুখে অরুচি, তাই আজকে একটুখানি অন্যরকমভাবে বানাবো। তো বাজার থেকে নিয়ে আসা হয়েছে মাছের মাথা, সাথে আনা হয়েছে কাতলা মাছের তেল। আজকে ওই মাছের তেলে চচ্চড়ি সঙ্গে করে দেবো মাছের মাথা দিয়ে আলুর ডালনা। তো দুপুরবেলা এই কোটাই রান্নাবান্না করব। তো চলুন ঝটপট করে রান্নাবান্না শুরু করি। তো প্রথমে এইখানে এই যে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, একটা বড় সাইজের মাথা কেটে নিয়ে চলে এসেছে বাজার থেকে। তো এসেই বললো আজকে এই মাছের মাথার আলু দিয়ে একটুখানি তরকারি বা ডালনা করে দাও, তাই দিয়ে আজকে আমি ভাত খাবো। তো আমি বললাম তুমি তো মাছের মাথা দিয়ে খাবে, তাহলে আমার জন্য একটুখানি মাছের তেলের চচ্চড়ি বানিয়ে ফেলি। তো আমার তো মাছের তেলের চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুব খুব ভালো লাগে। তো যাই হোক, আমার জন্য মাছের তেলের চচ্চড়ি করেছিলাম, সাথে ওর বাবার জন্য মাছের মাথার তরকারি, আর আমার ছোট ছেলের জন্য করে নিয়েছিলাম কাজলি মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তো দুপুরবেলা এই কোটাই রান্নাবান্না করেছিলাম, আর অল্প একটুখানি না আলু ভেজে দিয়েছিলাম। তো ওই দিয়ে কিন্তু মাছের মাথার মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়ে তারপরে মাছের তেলে চচ্চড়ির জন্য আলু বেগুন, তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ব্যাস সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম। তো প্রথমেই ভাবলাম মাছের তেলে চচ্চড়িটা রান্না করে ফেলি। তার জন্য কড়াই বসিয়ে গ্যাসে সরষের তেল গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ব্যাস একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু আর বেগুন আর আলুটাকে দিয়ে দেওয়ার পরে একটুখানি হালকা লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাতলা মাছের তেল। তো মাছের তেলটাকে দিয়ে দেওয়ার পরে না সঙ্গে সঙ্গে দিয়েছিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। ব্যাস মাছের তেলটাকে এবারে সবজির সাথে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে একটুখানি রান্না করছিলাম, খুব তেল ছিটকাচ্ছিল, তার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। সে যাই হোক, 4-5 মিনিট মতো একটুখানি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে মাছের তেলটাকে আলু বেগুনের সাথে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা। বেশ দেখুন এইদিকে কিন্তু রেডি হয়ে গেছে মাছের তেলের চচ্চড়ি, খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। আচ্ছা, এইরকম যদি আলু বেগুন দিয়ে কাতলা মাছের তেলের চচ্চড়ি থাকে তাহলে কি আর ভাতের সাথে কিছু লাগবে? আমার তো মনে হয় কিছুই লাগবে না, এই দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো মাছের তেলে চচ্চড়ি তো রান্না হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। তো এখন রান্না করবো মাছের মাথার আলু দিয়ে ডালনা। তো প্রথমে এই মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে। তো প্রথমে 2 পিস দিলাম। তো এবারে এটাকে উল্টে পাল্টে একটুখানি লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। আর মাছের মাথাটা ভাজার সময় একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ মাছের মাথা ভাজার সময় কিন্তু বেশ ফাটে, তাই একটুখানি ঢাকা দিয়ে দিয়ে মাছের মাথাটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি। আর বাদবাকি যে দুটো ছিল সেগুলোকেও লাল করে ভেজে এখানে তুলে রেখে দিলাম। তো এবারে এখানে শিলটা ধুয়ে পাতিয়ে নিয়েছি মশলা বাটার জন্য। তো নিয়েছি পরিমাণ মতো রসুন, আদা, 2টো শুকনো লঙ্কা। তো এই মশলাটাকে বেটে নেব, তার আগে ভাবলাম এইদিকে একটুখানি আলুটা ভাজতে বসিয়ে দিই। তো তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে একটুখানি হালকা নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো 4 পিস মতো এখানে আলু নিয়েছি, বেশি আর আলু দিলাম না। যাই হোক, আলুটাকে এবারে একটুখানি নাড়াচাড়া করে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আমি ওইদিকে চলে যাব মশলাটা বেটে নেওয়ার জন্য। তো এই যে শিলের মধ্যে এখন আমি জল দিয়ে দিয়ে আদা রসুন শুকনো লঙ্কাটাকে একটুখানি পুরো প্লেন করে বেটে রেডি করে নিলাম। চলুন, এইদিকে তো আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবারে বাটা মশলাটা ওই আলুর সাথে দিয়ে দিলাম। এবারে একটুখানি নাড়াচাড়া করে ওই মশলাটাকে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আলুর সাথে আদা রসুন বাটাটাকে একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি ভালো করে কষিয়ে নেবো। তো ওই মোটামুটি একটুখানি তেল ছাড়া দিয়ে একটুখানি আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যাতে এই মশলার সাথে কষতে কষতেই আলুটা হালকা সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আলুটা কষা হোক, সেই সময়ের মধ্যে একটা টমেটো নিয়েছি। এবারে টমেটোটাকে একটুখানি কেটে নিয়ে তারপরে আমি ওই আলুর মধ্যে দিয়ে দেবো। তো টমেটোটা না আগে কাটতেই ভুলে গেছিলাম, তো হঠাৎ করে মনে পড়ে গেছে যে টমেটোটা দেওয়া হয়নি তরকারিতে, তার জন্য চট করে একটুখানি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে কেটে ওই দিয়ে দিলাম আলুর সাথে। তো এবার একটুখানি মশলার সাথে ভালো করে টমেটোটাকে একটুখানি মিশিয়ে টিশিয়ে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে রান্না করছিলাম, আলুটা মোটামুটি সেদ্ধ হওয়ার পরে ঢাকাটা খুলে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। আর আজকে না আমি মাছের মাথার এই তরকারিটা অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, মোটামুটি সব কটা রান্নাবান্না শেষ করলাম। আজকে কিন্তু আমি 4টে পদ রান্না করেছি জানেন। ছোট ছেলের জন্য কাজলি মাছের আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দিয়েছিলাম, আলু ভেজে দিয়েছিলাম। আর আমাদের জন্য এদিকে এই যে মাছের তেলে চচ্চড়ি, সাথে মাছের মাথার আলু দিয়ে ডালনা। বেশ আর কি করব বলুন। আর মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসেনি কাজলি মাছটা, তো ওর জন্য ছেলের জন্য 2 পিস নিয়ে কেটে ওর জন্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভাতের থালা বেড়ে গুছিয়ে নিয়েছি। এবারে যা যা রান্নাপাতি করেছি সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম। আর এবারে একটু করে গন্ধরাজ লেবুর সাথে আর একটা কাঁচা লঙ্কা নিয়ে পরিবেশন করলাম। চলুন এবারে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে থাকলাম।